করতে হবে না। অভির পেছন পেছন দৌড়াচ্ছে। আমি এই ড্রেসটা অভি কে হয় তোমার বাবা? তাহলে তুমি অভি বলছো কেন? পুজোর কদিন পুরো মেনু চেঞ্জ। দেখি কার কটা দাঁত পড়লো। ওরে বাবা, একটু হাই করো। হ্যাপি বার্থডে টু ইউ। 12টা বাজতে এখনো 5 মিনিট দেরি। আমার বোন চলে এসেছে। 5 মিনিট? হ্যাঁ, ওই যে ওটা তো 5 মিনিট ফাস্ট। আমি তো পারি না মায়ের এটা। আর এই যে আরেকজন এসেই কাজে বসে গেছে। কোম্পানি তো আমার ব্লগ দেখে না তোমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কার বার্থডে সেটাই বলে যাচ্ছে না। কার বার্থডে? ও কেক কাটলে তুমি? আপনি কাটতে কেন এটা? আরে আইকিমের মতো কাটছ কেন? কেকের মতো। আবার দাও। বাবাকে দাও। তুই তো দিচ্ছিস। কি মা? হ্যাপি বার্থডে বলো। কি আজকে কার জন্মদিন? কোলে কি কোলে নেবো? ওলে বাবা রে, হ্যাপি বার্থডে বলো। ওরে বাবা রে, সেরা পাওয়া আমার। দরজাটা বন্ধ করো। চলবে, ওর সেরা পাওয়া ওর ঘরে পেয়ে গেছে। না সেরা পাওয়া এদিকেও আছে। বাবা একজনকে ধরে দিলে আরেকজনের রাগ হয়। আবার দেখ তো ভালোবাসা। একটা সেরা ভালো পাওয়া, একটা সেরা অশান্তি পাওয়া, দুটোই সেরা পাওয়া। এটা মা প্রসাদ পাঠিয়েছিল। কেউ দিও মিষ্টি কি খাচ্ছো? আরে মিষ্টি। মাকে গিফটটা দে, হাতে করে দে, গিফটগুলো দে মাকে। আমার হাতে এটা ধরিয়ে দিল। এটা এতগুলো কি? ওর যদি না নিতে ইচ্ছা করে আমি দেব দেখছি। আমার কষ্ট হয় জন্মদিনে যে একটা বছর করে আমার বয়স বেড়ে যায়। ওই দেখ তার আগে কাট ভাই। আচ্ছা ওটা উঁচু হয় না, এটা উঁচু হয়, এটা শুধু পুড়িয়ে দাও। হ্যাপি বার্থডে। আচ্ছা তুমি করো। আগে মাকে দিতে হয়। আগে মেয়েও খেতে হয়। আগে মাকে কি দুষ্টু। অ্যাকচুয়ালি এই বিশেষ দিনগুলো না বিশেষ মানুষ বিশেষ করে দেখো। এই যে স্পেশাল মানুষরা স্পেশাল করে দিল আজকের দিনটা। গালে তোমরা তো অনেকেই জানো আবার অনেকে জানো না। আজকে কিন্তু আমার মায়েরও বার্থডে, তো কালকে মায়ের সাথে দেখা হবে। বাবা কত গিফট দেখো, কি সুন্দর করে র‍্যাপ করা। বাবা কোনটা আগে খুলবো তুমি বলো? এটা আগে খুলবো? ঠিক আছে, দেখো কি সুন্দর করে প্যাক করা। দেখো খুলতেই তো ইচ্ছে করছে না। থাক, খুলতে হবে না, আমি নিয়ে যাই। কি আছে আগে দেখি তারপর কিনি। ও কি বুঝে গেছি। দাদা বউ যখন ব্লগার তখন গিফট করে। ও দেখি কি দেখাচ্ছি। এ কি তুমি গিফট দিয়ে তুমি জানো না কি দিয়েছো? দেখি। আচ্ছা তুমি খোলো, আমি এখানে রেখে দিই। ঠিক আছে, তুই বুঝে গেছিস। নেক্সট এই দেখাই সবাইকে। এটা হচ্ছে কি 360 ডিগ্রি যে স্ট্যান্ড গুলো হয় মোবাইল। ও আচ্ছা, মুভ করে যেগুলো, মোশন অ্যাক্টিভেট। এই তো নাও ভীষণ কাজের। রবি থ্যাংক ইউ সো মাচ, এটা আমার ভীষণ দরকার ছিল। তো চলো বাকি গিফট গুলো দেখার আগে জন্মদিনের দিনটা কেমন কাটালাম সেটা একটু দেখে নেওয়া যাক। মানে ফার্স্ট ভিডিও কোভিড দিয়ে এই ট্রাইপডটাতে, ঠিক আছে। এবার আমার ফার্স্ট ভিডিও হচ্ছে রান্নাঘরে বাসন মাজা দিয়ে। ভাবা যায় জন্মদিনের দিন সকালবেলা আমি বাসন মাজছি। আরে তুমি তো এই জন্য তো এই গিফটটা করছিলে। হ্যাঁ, যাতে আমি বাসন নিয়ে রাজদূত নিয়ে যেদিকে যাই সেদিকে এটা মুভ করে, তাই না বলো? কি অবস্থা ভাবো। আমরা প্রত্যেকেই সকাল থেকে উঠে একটা রুটিনে চলি, বাট হঠাৎ করে যদি বেরুটিন হয় তাহলে সারা দিনের সব কাজই গোলমাল পাকিয়ে যায়, তাই না? আজকে আমাদের বাড়ি যে এলপিএন মাসি আসে আমাকে হেল্প করার জন্য। হ্যাঁ, এটা কেটে রাখো মা, কালকে কাটা হয়নি তাই। সে আজকে আসবেন না উইদাউট মানে ইনফরমেশন। আজকে বন্ধুর হ্যাপি বার্থডে। তো মায়ের শরীরটা খুব খারাপ বলে মাকে আমি বললাম কিছু রান্না বান্না করতে হবে না। তো দেখা যাক বাকি দিনটা কেমন যায়। দেখেছিস কে এসছে? দেখ বদ্দিকে হ্যাপি বার্থডে বলো। কত আয়োজন দেখ। এই দেখো বদ্দি বসবে, তোমাকে দেবো।
দেখেছো, এই দেখো বদ্দি বসবে। আমার জন্মদিন তোমরা এতক্ষণ জেনেই গেছো, আর তার সাথে সাথে আমার মায়েরও জন্মদিন। তাই আজকে অভি বলেছে তোমাদের দুজনেরই ছুটি, তাই অভি এই যে অনলাইনে এগুলো অর্ডার করেছে, করে আজকে এইরকম ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের দুজনকে খেতে দিয়েছে আজকে অভি। তার সাথে মেহু তো আছেই। তুমি পোলাও খাও, তুমি একটু পোলাও খাও। সকালবেলা থেকে উঠে তোমাদের অনেক কমেন্ট দেখলাম, অনেকে উইশ করেছো, ভীষণ ভীষণ খুশি হয়েছে দেখে। আপাতত খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে বাকি পরের কি প্ল্যানিং আছে আমি সত্যি জানি না, কারণ সকালবেলা থেকে উঠে বুঝতেই পারছো আজকে সব প্ল্যানিং রুটিন এদিক ওদিক হয়ে গেছে। বাবার হ্যাপি বার্থডে না, বড়দিকে বল। আর আমার আমার ও বড়দিকেও তো আগে একবার বললি তো। ওলে বাবালে, এটা কি বলো তো? দই আম। প্রত্যেক বছর মানে আমি এই আমার জন্মদিন না দুদিন পালন হয়, ঠিক আছে? আমি বলে দিই, এই দিনটার বাইরেই আমরা কাটাই জন্মদিনটা। আর এবছর বাইরে যেতে পারিনি, যেহেতু পুজোই সামনে আর কদিন বাদে পুজো, সেই কারণে আর এবছর প্ল্যানিং। অভি বলেছিল বাইরে যাবে কিনা, আমি বললাম না এবছর আর যাবো না, সামনেই পুজো। আর মেহুকে নিয়ে ট্রাভেল করলে মাথায় অনেক কিছু ভেবে করতে হয়, তো সেই কারণে আর যাইনি। তো আর রান্নার ঝামেলা করতে দিইনি মাকে। তো এই যে খাওয়া দাওয়ার পর্ব মেটালাম, আর আমি একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। দেখো প্রচণ্ড এত তাড়াহুড়ো করছি, তার কারণ বাড়িতে আজকে অন্য দিনের তুলনায় আরও বেশি কাজ করতে হয়েছে আমাকে। তবে দুপুরের ভুড়ি ভোজটা কিন্তু বেশ ভালোই হলো। ওটা ঘুরছে আমার সাথে। আমার দিকে করতে হবে না, অভির পেছন পেছন দৌড়াচ্ছে। কি বলবো, ট্রায়াল হচ্ছে যে ঠিকঠাক একটা কাজ করছে কিনা। কালকে রাতে অভি আমাকে কতগুলো গিফট দিয়েছে, সেটা তোমরা এখনো দেখোনি, আমি দেখাচ্ছি তোমাদের। ও আচ্ছা আচ্ছা, তোমাকেও দিয়েছে। তো চলো আমি কালকে কি গিফট পেয়েছি সেটা বাইরে বেরোনোর আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি, আবার নতুন করে দেবে বলে। ওটা রেখে দাও, ওটা রেখে দাও। সব কাজের জিনিস দিয়েছে অভি আমাকে, থ্যাংক ইউ অভি। এটা এত সেলোটেপ দিয়ে করার কি আছে? জানো না গিফট কেনার সময় অত খোলার সময় অত কষ্ট হয়। ওটা খুলিস না, খোলা দিয়েছে। তুই কি করে বুঝলি? ও একবার খুলেই বুঝে গেছে। দেখ একটা তোমার সেলোটেপ গুলো দেওয়ার কি খুব দরকার ছিল বলো দাদা, ও দেখো জাস্ট একটা মানে পোরশন তুলে কি করে বুঝলো ওটা হেডফোন? আমি একটাও খুলতে পারছি না, আর মেহু কি সুন্দর খুলে ফেললো। আমি পারছি না, আমারটা খুলে দে। উফ, আমারই অস্থির লাগবে। এটা দেওয়ার কোনো মানে হয় বলো? মেহু কি বললো শুনবে? দাদা, না, কি বললো? মেহু বললো দাঁড়াও এটা খুলি তারপর তোমারটা খুলছি। তাই বলছে। আরো একটা দারুণ গিফট। আমার প্রত্যেকটা জিনিস আমার দরকার ছিল, ওকে বুঝে শুনে। মেহু চলাই চলাই চলাই, ইমিকে দাঁড়া দাঁড়া, কি দারুণ কালারটা, ল্যাভেন্ডার, খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমি লাস্ট কবে একটা হেডফোনে গান শুনেছি পুরো গান আমার মনে নেই, কারণ আমার শোনা হয় না, কারণ মেহু গান শোনায়। কারণ মেহু সবসময়। হ্যাঁ সেটাই। এটার মধ্যে কি আছে? ড্রেস। দারুণ হয়েছে ওকে গিফটগুলো, থ্যাংক ইউ। আর সামনে পুজো, তার সাথে আমার বার্থডে, মানে প্যাকেট, মানে প্যাক করা অভির কাছ থেকে কেউ শিখুক। তুমি সাবানাস থেকে শপিং করতে জানো? ফ্লিপকার্ট থেকে যাবে, সাবানা থেকে যাবে। বাবা, এক এক করে তুমি তো দাদা আপডেটেড হয়ে গেছো। কি বলছে, এটা প্রশংসা নাকি? আমি বুঝলাম না ঠিক। বাহ, এটা আমি ষষ্ঠীতে পরবো। ঠিক আছে, এটা তাহলে আমি কালকে, এটা আমার বার্থডে ড্রেস হয়ে গেল। এটা আমি ভাবছিলাম যে কালকে সন্ধ্যাবেলায় আমি কি পরবো, তাহলে এটাই পরে নেবো। আর আমি ষষ্ঠীতে। ঠিক আছে, পরিস, দারুণ লাগছে, খুব সুন্দর। মেয়েকে নিয়ে স্কুলে যাও। দেখ ভালো হয়েছে, তুমি যেটা ভেবেচিন্তে। বাবা স্কুলে যাওয়ার জন্য ড্রেস হয়? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তোমার পছন্দ তো বরাবরই খুব ভালো। কি বললো, এত আস্তে বলেছে, এত আস্তে বলেছে, কেউ হয়তো শোনেনি। আমি বলছি, মানে আমি শুনে খুব খুশি হলাম, তাহলে তুমি এখানে থাকতে। বাহ, নিজে নিজে ব্লগ করতে ভীষণ অসুবিধা হয়, একবার এদিকে ঘোরাও একবার এদিকে ঘোরাও, তো সেটা অভি বুঝতে পেরেছে। তো ফাইনালি এই গিফটগুলো, থ্যাংক ইউ সো মাচ অভি। আর ইমির গিফটটা নিয়ে আসছি আমি, দাঁড়াও। ইমির তরফ থেকে আমার বার্থডে গিফট, তো এটা আমি এখনো একদিনও কিন্তু ইউজ করিনি। পড়ে গেলে কিন্তু ইমি কষ্ট পাবে না, ইমি দিয়েছে আমাকে গিফটটা, ইমি কষ্ট পাবে তো।
তো এটা আমি কালকে ফার্স্ট ইউজ করব। আমি এতদিন তুলে রেখেছিলাম। এটা দেখতেও যতটা সুন্দর, এটার স্মেলটাও কিন্তু ভীষণ সুন্দর। গন্ধ খাবো। মুছে দেবে, দাও। ওলে বাবালে, ওলে ওলে বাবারে, একবারে সবার জন্মদিন, পুরো ফ্যামিলির, ফুল ফ্যামিলির জন্মদিন। তো দেখতেই পেলে আর বুঝেই গেছো, এই ড্রেসটাও কিন্তু আমাকে অভি দিয়েছে, আমার বার্থডে স্পেশাল। তাই আজকে সন্ধ্যায় আমি এই ড্রেসটা। অভি কে হয় তোমার? বাবা। তাহলে তুমি অভি বলছো কেন? বাবা বলো। তুমি অভি বলো, আমি বাবা বলি। হ্যাঁ, গুড। আমি অভি বলি, তুমি বাবা বলো। তো আমি তো প্রচুর গিফট পেয়ে গেছি এবার বার্থডে স্পেশাল। আর যেটা আমি এখন ফার্স্ট ইউজ করব, এটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো ফাইনাল লুক কমপ্লিট। এই হচ্ছে আমার আজকে বার্থডে স্পেশাল লুক। তো একদম সিম্পল, বাইরে প্রচন্ড গরম। তো কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই। চলো এবার এই যে আমার বার্থডেটা সবসময়ের জন্য স্পেশাল করে তোলে ইনি, আমার ফ্যামিলি, ইমি, মেহু। তো স্পেশাল থ্যাঙ্কস গোস টু অভিজিৎ পাল, মেহু পান, ইমি পান আর আমার ফুল ফ্যামিলি। চলো দেখো, এটা হচ্ছে গিয়ে এখন মেহুর ভীষণ পছন্দের জিনিস হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? কাল থেকে এটা যখনই পেয়েছে হাতে, তখন থেকে এটা তার। চলো মা, তাতেই চলো। চলো, কি খাবে মেহু? এই দেখো মিমিরা এসছে। এই যে, কেমন আছো বলে দাও একটু। বলবে না? বলছে মেহুর মুড অফ। ও ঢুকেই আগে ওখান থেকে যে মৌরিগুলো হয় না মিষ্টি, ওগুলো নিয়ে এসেছে। এখানে যে স্টার্টার অপশনটা থাকতো না, সেটা কোথায় গেল? পুজোর কদিন পুরো মেনু চেঞ্জ। দেখি কার কটা দাঁত পড়লো। ওরে বাবা, তাই এত মিষ্টি মিষ্টি, এত মিষ্টি, এত মিষ্টি। ওদিকে ঢুকবে, বলছে হাসতে পারবো না, দাঁত পড়ে গেছে। বাবা কত মিষ্টি মিষ্টি সব। সবারই কি দাঁত পড়ে গেছে? ও আচ্ছা আচ্ছা। মেহু আর কদিন পরে তোমারও পড়ে যাবে। তোমারও দাঁত ইঁদুরে নিয়ে চলে যাবে। ও বলছে ওর দাঁত পড়ে গেছে। চলো হাই করে দাও, সবাই হাই করে দাও। হাই হাই হাই। হ্যাঁ সেজেছিল তো, আমি দেখেছো? আচ্ছা একটু হাই করো। গালে হাত দেয় না মা, তুমিও গালে হাত দিলে রেগে যাও। ওই যে অনন্যা আসছে, এই যে চলে এসেছে। ওর নাম কি? শ্রেয়াংশী। খুব মিষ্টি, কে দেখতে ব্যস্ত। দেবে সোনা, তারাও দেবে দেবে। টাটা কই দাও, টাটা টাটা টাটা। বুনু, বুনু আর দাদা। এই যে দাদা, হাই করে দাও দাদাকে। আমার কাছে দাও। চলে এসেছি আমরা খাউ খাউ করে, মাদ্রাসার থেকে একটু ঘুরলাম ফিরলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি বর্দি বাড়ি এসেছিল, তার মাঝে অনেক অনেক কীর্তি হলো। কারণ মেহু এখন আস্তে আস্তে বড় হচ্ছে। স্বভাব দেখেছো, তোমাকে নিয়ে বাবা চলে যাবে। আরে এসো। আমাদের মানে দুজনের, মানে অভিরার আমার এখন আর বিশেষ দিনে সময় কাটানো হয়ে ওঠে না। কারণ আমাদের মধ্যমণি, আমাদের মেহুরানি আমাদেরকে এত ব্যতিব্যস্ত করে রাখেন যে আমাদের দুজনের দিকে তাকানোর বা দুজনের সাথে দুটো কথা বলার সময় হয়ে ওঠে না। তো এইভাবেই চলছে। মেহু আমাদের সাথে এইভাবেই বড় হোক। চলো আমরা অনেক মজা করবো, তাই না মা বলো? এখন খুব মজা, তার কারণ এখনো যাচ্ছে। এই যে কেক নিয়েছে, এটা বড়দির জন্য, মানে আমার মায়ের জন্য এই কেকটা। শিগগিরই বাবার হাত ধরো। চোখ বন্ধ করতে বলেছে সে। ওই দেখো, ওই দেখো। ও মা
কি সুন্দর! এটা হচ্ছে ইমির স্পেশাল কেক। এটা অলওয়েজ সুন্দর হয়, কাস্টমাইজ। আমি জানি এই স্পেশাল ক্রেডিটটা ইমির, মানে ইমনের। অনেকেই ইমির নাম কি, ইমির নাম কি? ও মা, কি দারুণ হয়েছে! তো ইমির নাম হচ্ছে, ভালো নাম স্বর্ণালী, আর বাড়িতে সবাই ওকে ইমন বলে। আর ইমন থেকেই ওকে মেহু আর মেহুর দাদা ভাই মানে বাবি ইমি বলে ডাকে। এটাই হচ্ছে নামের উৎস। পুরো কেকটা এখান থেকে নিল। আর না কিন্তু কি জানবো, তুই জানিস না ও কেক প্রেমী, জানিস না? বেলুনটা নিয়েছে। ওয়াও, মেহু তুমি কি করছো? খুব সুন্দর তো। ওয়াও, ওইটা দাদার ওষুধ রাখো। আমার জন্মদিন, আজকে আমার জন্মদিন, তাই আমার সোনাই আমাকে হ্যাপি বার্থডে করতে এসেছে। দেখো দেখো, আমার সোনাই আমাকে হ্যাপি বার্থডে করতে এসেছে। একটু হাই করে দাও। চলো চলো চলো, এবার আমরা আবার আর একবার কেক কাটবো। কালকে একবার রাতে কেটেছি, আবার এখন কাটবো। দেখো 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 এখান থেকে কেক নিয়ে খেয়ে নিল। দেখো শোনা মা, চলে আসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নিজের জন্মদিনে আমি টু ইউ বলছি, কারণ আমি মাকে বলছি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ করেছে গো, আগে বড় ছোটটাকে দিলাম ওই কারণে। আমার বাবা চাকু দিয়ে উঠে অভি এসো। পায়েস, স্পেশাল জন্মদিনের স্পেশাল পায়েস, মেয়ের জন্য নতুন গুড় দিয়ে। অসাধারণ হয়েছে টেস্ট। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মাম্মা আমাকে ধরবে, বাবা আমাকে শিগগিরই ধরো। এইবার দেখো, আরে ওদিকে না, এবার বাড়ি চল চল। হয়ে গেল, আজকের একদম দিনের শেষের দিকে এসে পৌঁছেছি আমরা। তো ভিডিওতে আজকে তোমরা ব্লগে বাবি, দিদি, দাদাই কাউকে দেখতে পাওনি, তার কারণ ওদের সব ভাইরাল ফিভার হয়েছে। ওরা কেউ, মেহু যেহেতু ছোটো এখন এই বাড়িতে আসেনি, তো সেই কারণে ওদের আজকে ভীষণ মিস করলাম। নেক্সট কোনো একদিন আবার একসাথে সবাই মিলে অন্য একটা প্রোগ্রাম করা যাবে। আর এই দেখো, মেহু আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাড়ি। বাড়িতে এসেই আগে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মেহুর খাবারটা তৈরি করে নিই, ওকে খাইয়ে নিই, তারপরে আমার সব কিছু। তো তুমি তো গুড গার্ল, আমি তো সেটাই বলছি সবাইকে। তো আজকের দিনটা তো দেখতেই পেলে, ব্যস্ততার মধ্যে দিয়ে সুন্দরভাবে কাটলো। 12টা বাজার আগে আমাকে আর একটা কেক কাট করতে হবে, ঠিক আছে? তো সেই কারণে কেকটা কাট করে নিই। ইমির ঘরে কি আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকে এই বছর আমি 3 নম্বর কেক কাটতে চলেছি। তাই আচ্ছা ঠিক আছে, এবার এই কেকটা কে কাটবে? না কাটু 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 কাটো বাবা, তুমি কাটো, আমি পাশে আছি। আমার বাবা, আমার সোনা মানিক, তুমি কাটলেই তো আমার কাটা হয়ে যাবে কেক। ও আমার মা, মা এটা খাবো না, না ক্রিম খাবে না, গুড। ক্রিম না, ক্রিমটা সরিয়ে নি, ক্রিমটা সরিয়ে। তুমি আর দিও না, তুমি আর দিও না, আমি দিচ্ছি। এই যে তুই তো ক্রিম খেয়ে নিলো, কামড়াতে পারলি না। জন্মদিন আমার, কিন্তু এটাই হয়, বাড়ির ছোটরা কেক খেতে ভীষণ পছন্দ করে। তো আমি যতবার কেক কাটছি মেহু ভীষণ আনন্দ পাচ্ছে। তো সবার উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, বাবা তুমি কিন্তু বলেছো ক্রিম খাবে না। যারা আমার ফ্যামিলিতে বড় আছেন তারা আমাকে অনেক আশীর্বাদ করবে,
আমি যাতে অনেক জীবনে এগিয়ে যেতে পারি, মেহুকে মনের মতন করে মানুষ করতে পারি, আশীর্বাদ করবেন অবশ্যই। আর যারা ছোটরা আছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, তোমরা আমাকে অনেক ভালোবাসা দিও। আর আমার পাশে থেকেও, আমার সাথে থেকেও, এটাই বলা। জন্মদিন আরো মানে একটা বছর বেড়ে গেল। এই স্পেশাল কেকটা আজকে 12টা বাজার আগেই আমি কাটলাম। স্পেশালটা আমার একটা বোন পাঠিয়েছে, টুইঙ্কেল। তো টুইঙ্কেলকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কেক সারপ্রাইজ আমার জন্য পাঠানোর জন্য। আর আজকে কিছু গিফট আমি মানে মায়ের বাড়ি থেকে আনতে ভুলে গেছি, তোমাদেরকে গিফট দেখাতে পারলাম না। নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো মায়ের তরফ থেকে কি গিফট ছিল। আর মাকে তো এই বছরের জন্মদিনের গিফট আমি আগেই দিয়ে দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো অলরেডি। আজকে বহুবার সারাদিনে যে কতবার অভি আর মেহু আমাকে হ্যাপি বার্থডে বলে গেছে, বহুবার। নতুন করে কি বলবো, অভি আমার জন্মদিনগুলোকে আরো সুন্দরভাবে স্পেশাল করে তোলে। আর আমার ছোট বোন তো আছেই সাথে। আর জন্মদিনের স্পেশাল মায়ের হাতের পায়েস, যেটা আমি কোনো বছর মিস করি না, এবছর মিস করিনি। মা আমার জন্য, মার শরীর খারাপ তবুও মা আমার জন্য কিন্তু পায়েস করেছে। আর আজকে বাবিকে খুব মিস করেছি, বাবি থাকলে আরো অনেক আনন্দ হতো, কিন্তু বাবির শরীরটা একটু খারাপ হতো। তো চলো এবছর জন্মদিনটা এইভাবেই কাটিয়ে ফেললাম। এখন ঘুমোতে যাব, আমি নিজেও ফ্রেশ হব। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল। আর আরো একবার যেটা বলার সেটা হলো আমার পাশে থেকো। আর সত্যি কথা বলতে আমি মেহু যত বড় হচ্ছে আমার রুটিন, ওর সাথে সাথে আমার রুটিনও চেঞ্জ হচ্ছে। আমি জানি ডেইলি ব্লগ করি আমি, যেহেতু তোমরা অনেকেই প্রত্যেক দিন আশায় থাকো যে আমি ব্লগ দেবো, তোমরা দেখো হয়তো। আমি তোমাদেরকে না বোঝাতে পারবো না যে আমার সারাটা দিন কিভাবে যায়। এটা মানে অভি যেহেতু সামনাসামনি আমাকে সবটা দেখে, অভি বলতে পারবে যে আমি কিভাবে সবটা দিন সামলানোর চেষ্টা করি। তো তোমরা অনেক সময় একটু রেগেও যাও আমার প্রতি যে আমি ব্লগ দিচ্ছি না, একদমই সেটা নয়, ইচ্ছে করে সেটা কখনোই হয় না। বাবা এগুলো নষ্ট করিস না সোনা। যেহেতু একটু রুটিনটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, তো ও স্কুলে যাচ্ছে, ওকে খাওয়ানো, স্নান করানো, আর ও এত দুষ্টু, একটা জায়গায় তো বসে থাকে না। আর এডিটিং এর কাজটা না মানে জাস্ট এই শুরু করলাম আর শেষ হয়ে গেল এমনটা না, অনেক একটা 2 ঘন্টা 1.5 ঘন্টার একটা ভিডিও, সেটাতে 15 মিনিটে আনা, এটা অনেকটাই কঠিন একটা ব্যাপার। যতটা সহজ মনে হয় অতটা সহজ নয়। তো সেই কারণে একটু মাঝে মধ্যে আমার লেট হয়ে যাচ্ছে। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। আর সবাই খুব ভালো থেকো, এটুকুই বলার। চলো টাটা, গুড নাইট, লাভ ইউ। খাবো না তুই এটা শিখলি কোথা থেকে? বাবার থেকে না? হ্যাঁ, এবার বাবাকে দিয়ে যা। এবার ভালো হয়েছে, যেমন শিখিয়েছো মেয়েকে। এই তো গুড। হ্যাপি বার্থডে অ্যাডভান্স বলে দে বাবাকে। এই না 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 মা, না একটুখানি বাবা, খাবার জিনিস নষ্ট করে না মা, বলেছি না মজা করা হয়ে গেছে, একটুখানি মজা করা হয়ে গেছে। আর না ক্রিম খায় না। যতই কেক খাও, যতই চকলেট খাও, খুব সুন্দর করে দাঁতটা পরিষ্কার করে নেবে, বুঝেছো?